নমস্কার বন্ধুরা, রাজনীতিতে একটা দারুণ কথা আছে, দলে এলে স্বাগত আর দল ছাড়লে ও তো প্রথম থেকেই বেঈমান ছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের পশ্চিমবঙ্গের প্রিয় তৃণমূল কংগ্রেসে এখন রোজ সকালে ঘুম থেকে উঠলে একটাই খবর, আজকে দল ছাড়লো আর কি খেপে গিয়ে ঝামেলা করলো। আচ্ছা, আপনারা কি জানেন ইদানিং আমাদের রাজ্যের নেতাদের সুগার কেন বাড়ে না? কারণ ওনারা রোজ দল বদল করেন, এত দৌড়াদৌড়ি করেন যে ভালো কসরত হয়ে যায়। ভাবুন একবার, 21 জুলাইয়ের শহীদ সমাবেশ একদম ঘাড়ে চলে এসেছে। দিদি যখন সবাইকে একজন হতে বলছেন, ঠিক তখনই দলের ভেতরে যেন মিউজিক্যাল চেয়ার খেলা শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ ভাবছেন এবার মঞ্চে কারা উঠবেন আর কারা নিচে বসে পপকর্ন খাবেন। সবচেয়ে বড় চমকটাকে দিল বলুন তো, আমাদের সবার চেনা কালারফুল নেতা মদন মিত্র মশাই। উনি আর ওনার মতো বেশ কয়েকজন বড় বড় নেতা নাকি দিদির দল ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী দলে নাম লিখেছেন। ভাবা যায়, যিনি কিছুদিন আগেও ফেসবুক লাইভে এসে বলতেন লাভ ইউ অল, তিনি এখন বলছেন গুড বাই অল। রাজনীতিতে এই দল বদলটা আজকাল অনেকটা আইপিএল এর প্লেয়ার কেনা বেচার মতো হয়ে গেছে। আজ এই জার্সিতে খেলছেন তো কাল অন্য জার্সিতে গিয়ে আগের দলেরই উইকেট নিচ্ছেন। নীতি আদর্শ ওসব এখন জাদু করে রাখার জিনিস দাদা। ইদানিং তো নেতারা নিজেদের দলের নাম মনে রাখার জন্য পকেটে চিরকুট নিয়ে ঘোরেন। একদিকে দিদি আর অভিষেক মিলে যখন দলকে একদম কর্পোরেট স্টাইলে সাজাতে চাইছেন, পুরোনো পাকা মাথার নেতারা তখন বলছেন আমরা কি তবে শুধু আঙুল চুষবো? এই পুরনো আর নতুনের লড়াইয়ে এখন একেবারে জেরবার দশা ঘাসফুল শিবিরের। কারণ মুখে আর সেই আগের চওড়া হাসিটা নেই। আসলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিনোদনের কোনো কমতি নেই। সিনেমা দেখতে হলে যাওয়ার কোনো দরকারই পড়ে না। প্রতিদিন খবরের কাগজ আর টিভি খুললেই সুপারহিট ড্রামা লাইভ দেখা যায়। সবচেয়ে বড় কথা, এখানে টিকিট কাটারও দরকার পড়ে না। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ফ্রিতেই সরকার রোজ চলছে। এখন দেখার এই ভাঙন আর বিদ্রোহের পর শেষ পর্যন্ত কার কপাল খোলে আর কার টানা ছাতা যায়। আপনাদের কি মনে হয়, এই বিদ্রোহ কি সত্যি কোনো ওলটপালট করবে, নাকি ভোটের আগে এটা শুধু একটা পলিটিক্যাল স্ট্যান্ড? কমেন্ট করে আপনাদের মতামত জানান। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।